আসসালামু আলাইকুম। আমরা আজ ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আমাদের রিডিং ক্লাব। নতুন একটা বই দিয়ে শুরু করব। বইটার নাম হচ্ছে এনজয় ইয়োর লাইফ। লেখক হলেন ডক্টর মোহাম্মদ আল আরিফি। আমরা বইয়ের বিস্তারিত কোনো ইন্ট্রোডাকশনে যাব না, এমনকি বইয়ের ইন্ট্রোডাকশনটাও আমরা পড়ব না। আমরা সরাসরি বইয়ের আলোচনায় চলে যাব। বইয়ের মূল অংশে সরাসরি প্রবেশ করব। বইটা অনেকগুলো চ্যাপ্টারে সাজানো। আমরা একটা একটা করে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা একটা একটা করে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষ হওয়ার পর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। আলোচনা চলা অবস্থায় মাইক বন্ধ থাকবে। আমরা শুরু করতেছি ইনশাল্লাহ। আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে দে ডিড নট বেনিফিট, অর্থাৎ তারা উপকৃত হয়নি। দে ডিড নট বেনিফিট মানে উপকার, উপকার বা উপকৃত হওয়া। ভার্ব হিসাবে আসতে পারে, নাউন হিসাবে আসতে পারে। বেনিফিটটা নাউন হিসাবে আসতে পারে, ভার্ব হিসাবে আসতে পারে। এখানে ভার্ব হিসাবে এসেছে। দে ডিড নট বেনিফিট, অর্থাৎ তারা উপকৃত হয় নাই, তাদের কোনো বেনিফিট হয় নাই। এই চ্যাপ্টারে মূলত লেখক আলোচনা করবেন যে এই বইটা পড়লে কাদের উপকার হবে আর কাদের উপকার হবে না, এইটা নিয়ে আলোচনা করবেন। তাহলে আমরা শুরু করি। লেখক বলতেছেন, আই রিমেম্বার ওয়ান্স রিসিভিং এ মেসেজ অন মাই মোবাইল ফোন। যে আমার মনে আছে একবার আমার মোবাইল ফোনে একটা মেসেজ আসলো, হুইচ রেড, যেটাতে লেখা ছিল, ডিয়ার শেখ, হে শেখ, হোয়াট ইজ দ্য রুলিং অন সুইসাইড। আত্মহত্যার ব্যাপারে হুকুম কি? আত্মহত্যার ব্যাপারে হুকুম কি? আই কল দ্য সেন্ডার। এই সেন্ডার মানে যিনি সেন্ড করছেন, যিনি মেসেজ সেন্ড করছেন তাকে তিনি কল দিলেন। আই কল দ্য সেন্ডার টু ফাইন্ড এ ভেরি ইয়াং ম্যান। এবং কল দিয়ে পেলাম যে অপর প্রান্তে যে আছে, যে মেসেজটা সেন্ড করছে, সে খুবই ইয়াং একজন মানুষ। অন দি আদার এন্ড অফ দ্য লাইন মানে অপর প্রান্তে, অপর প্রান্তে যে আছে সে খুব ইয়াং একজন মানুষ, যুবক। আই সেড, আমি বললাম, আই এম সরি, আমি দুঃখিত। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইওর কোয়েশ্চেন, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। ক্যান ইউ প্লিজ রিপিট ইওর কোয়েশ্চেন? আপনি কি আপনার প্রশ্নটা আবার রিপিট করতে পারবেন, পুনরায় বলতে পারবেন? হি সেড, সে বলল, উইথ এ গ্রিভিং ভয়েস, একটা দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, দ্য কোয়েশ্চেন ইজ ক্লিয়ার, প্রশ্নটা খুবই সহজ, খুবই স্পষ্ট। হোয়াট ইজ দ্য রুলিং অন সুইসাইড, আত্মহত্যার ব্যাপারে হুকুম কি? আই ডিসাইডেড টু সারপ্রাইজ হিম, আমি চিন্তা করলাম তাকে আমি আশ্চর্যান্বিত করব, বাই সেইং, এটা বলে, ইন রেসপন্স সামথিং আনএক্সপেক্টেড, রেসপন্সে এমন কিছু বলে যেটা আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত। সো আই সেড, এইটা চিন্তা করে আমি বললাম, ইট ইজ রেকমেন্ডেড, যে আত্মহত্যা তো উৎসাহিত একটা বিষয়, ভালো একটা বিষয়। এটা কিন্তু আসলে উত্তর না, আসলে তো আত্মহত্যা ভালো না। কিন্তু লেখক বলতেছেন যে আমি তাকে চমকে দেওয়ার জন্য এটা বললাম যে আত্মহত্যা আসলে ভালো জিনিস। হি স্ক্রিমড, সে চিৎকার দিয়ে বলল, হোয়াট, কি? আচ্ছা, এই সুযোগ পেলেন লেখক এখন তাকে পাল্টা প্রশ্ন করার জন্য। আই সেড, লেখক বললেন যে আমি বললাম, হাউ অ্যাবাউট ইফ উই ডিসকাস দ্য বেস্ট ওয়ে ফর ইউ টু ডু ইট, কেমন হয় যদি আমরা এটা নিয়ে আলোচনা করি যে কিভাবে আত্মহত্যা করা যায়। এখন তো আরো আশ্চর্য হয়ে গেছে। দ্য ইয়াং ম্যান ফেল সাইলেন্ট, যে যুবকটা ছিল সে নিশ্চুপ হয়ে গেল। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ওকে, আচ্ছা, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু কমিট সুইসাইড, তুমি কেন আত্মহত্যা করতে চাচ্ছ, কারণটা কি? হি সেড, সে বলল, বিকজ আই ক্যান্ট ফাইন্ড ওয়ার্ক, কারণ আমি কোনো জব খুঁজে পাচ্ছি না, আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। পিপল ডু নট লাভ মি, মানুষ আমাকে ভালোবাসে না। ইনফ্যাক্ট, বরং বাস্তবতা হলো, আই এম অ্যান আটার ফেইলিয়ার, আমি একজন চূড়ান্ত ফেইলিয়ার, আমি চূড়ান্ত ফেইল মার্কা একজন মানুষ। অ্যান্ড দাস হি বিগ্যান টু রিলেট টু মি হিজ লং স্টোরি, এবং সে আমার কাছে তার লম্বা কাহিনী বর্ণনা করা শুরু করলো। রিলেট করা মানে বর্ণনা করা। রিলেট করার আরো অর্থ আছে, একটা অর্থ হচ্ছে বর্ণনা করা। ইন অর্ডার টু প্রুভ দ্যাট হি হ্যাড ফেইল টু ডেভেলপ হিজ ইন্টারপার্সোনাল স্কিলস, এটা প্রমাণ করার জন্য যে সে তার ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করতে পারে নাই। অ্যান্ড ওয়াজ আনসাকসেসফুল ইন ইউটিলাইজিং হিজ ট্যালেন্টস, এবং এটা প্রমাণ করার জন্য যে সে তার ট্যালেন্ট গুলাকে ব্যবহার করার ক্ষেত্রে ব্যর্থ ছিল, সফল হয় নাই। দিস পার্সন, দিস ইজ এ প্রবলেম উইথ মেনি পিপল, লেখক বলতেছেন যে এটা অনেক মানুষেরই সমস্যা।
ওয়াই ডু সাম অফ আস ফিল ইনফেরিয়র? আমাদের মধ্যে কেউ কেউ কেন হীনমন্যতায় ভুগি, কেন ইনফেরিয়রিটিতে ভুগি, কেন নিজেদেরকে ছোট মনে করি? হোয়াই ডু উই লুক এট দোজ এট দ্য পিক অফ দ্য মাউন্টেন? কেন আমরা পাহাড়ের চূড়ায় যারা আছে তাদের দিকে তাকাই, while thinking of ourselves as unworthy of reaching that peak? অথচ নিজেদের ব্যাপারে চিন্তা করি যে আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না, as they have, যেমনটা তারা পেরেছে, or even climbing it as they did, এমনকি আমরা পাহাড়টা পর্যন্ত আরোহণ করতে পারবো না যেমনটা তারা করেছে। The one frightened of climbing mountains forever lives in the ditches. এটা একটা এটা একটা প্রবাদ বাক্যের মতো। The one frightened of climbing mountains forever lives in the ditches. যে ব্যক্তি পাহাড় আরোহণে ভীত সন্ত্রস্ত থাকে, সে ব্যক্তি সবসময় গর্তের মধ্যেই থাকে, সে ব্যক্তি সর্বদাই গর্তের মধ্যে বাস করে। ডু ইউ উইশ টু নো? আপনার কি জানতে ইচ্ছা হয়, হু উইল নট বেনিফিট ফ্রম দিস বুক? এই বই থেকে কে উপকার পাবে না? অর এনি আদার সিমিলার বুক ফর দ্যাট ম্যাটার? বা এই ধরনের অন্যান্য যে কোনো বই থেকে কে উপকৃত হবে না, এটা কি আপনি জানতে চান? ইট ইজ দি আনফরচুনেট ওয়ান, এটা হচ্ছে ওই দুর্ভাগা, হু সারেন্ডার্স টু হিজ ওন এরর্স, যে তার নিজের ভুলের কাছে সমর্পণ করে, অ্যান্ড বিকাম স্যাটিসফাইড উইথ হিজ লিমিটেড স্কিলস, এবং সে তার নিজের সীমাবদ্ধ দক্ষতা নিয়েই সন্তুষ্ট হয়ে যায়, নিজেকে আর বড় করতে চায় না, এন্ড সেজ, এবং বলে, দিস ইজ মাই নেচার, এটাই আমার প্রকৃতি। সে বিশ্বাস করা শুরু করে যে এটাই তার প্রকৃতি। আই হ্যাভ বিকাম টু ইউজ টু ইট নাও, এটাতেই আমি অভ্যস্ত হয়ে গেছি। আই ক্যান নট চেঞ্জ মাই ওয়েজ, আমি আমার পথ বদলাতে পারবো না। এভরিওয়ান নোজ দিস ইজ হাউ আই অ্যাম, সবাই জানে আমি এমনই। আই ক্যান নেভার স্পিক লাইক খালিদ ডাস, আমি কখনো খালিদের মতো কথা বলতে পারবো না। অর হ্যাভ এ চেয়ারফুল কাউন্টেন্যান্স লাইক আহমেদ হ্যাজ, অথবা আহমদের মতো হতে পারবো না। অর বি ইউনিভার্সালি লাভড দ্য ওয়ে জিয়াদ ইজ, অথবা জিয়াদের মতো ভালোবাসার পাত্র হতে পারবো না। দ্যাট উড বি ইম্পসিবল, এই জিনিসগুলো আমার পক্ষে করা অসম্ভব। এই জিনিসগুলোকে বলা হয় লিমিটিং বিলিফস। আই ওয়ান্স স্যাট উইথ এ ভেরি ওল্ড ম্যান ইন এ পাবলিক গ্যাদারিং, একবার আমি অনেক বৃদ্ধ এক ব্যক্তির সাথে একটা পাবলিক মজলিসে, মজলিসে বসলাম। মোস্ট অফ দোজ প্রেজেন্ট ওয়ার পিপুল উইথ দ্য ইউজুয়াল স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস, ওইখানে যারা ছিলেন তাদের সবার দক্ষতা এবং এবিলিটি ছিল সাধারণ বা গড়। দ্য ওল্ড ম্যান ওয়াজ বিজি স্পিকিং টু হুএভার ওয়াজ সিটিং নেক্সট টু হিম, ওই বৃদ্ধ ব্যক্তিটা তার পাশের ব্যক্তির সাথে কথা বলায় ব্যস্ত ছিলেন। হি ডিড নট স্ট্যান্ড আউট ইন দ্য ক্রাউড ফর এনি রিজন, তাকে দেখে কখনোই আলাদা বা অনন্য কোনো ব্যক্তি মনে হয় নাই, এক্সেপ্ট বাই ভার্চু অফ হিজ ওল্ড এজ। তবে হ্যাঁ, বৃদ্ধ হওয়ার কারণে তাকে একটু অনন্য লেগেছিল, তাকে একটু ডিফারেন্ট লেগেছিল, সবার সামনে তাকে আলাদাভাবে চোখে পড়ছিল। আই ডেলিভার্ড এ লেকচার, আমি একটা লেকচার প্রদান করলাম, লেখক বলতেছেন, এন্ড ডিউরিং ইট, এবং এই লেকচার প্রদানের সময়, মেনশনড এ ভার্ডিক্ট গিভেন বাই দ্য এমিনেন্ট শেখ আব্দুল আজিজ বিন বাজ, লেকচার দেওয়ার সময় আমি এমন একটা ভার্ডিক্টের কথা বললাম, ভার্ডিক্ট মানে ফতোয়া বা রুলিং, আমি এমন একটা ফতোয়ার কথা বললাম যে এই ফতোয়াটা দিয়েছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ। ওয়েন আই ফিনিশড, আমি যখন শেষ করলাম আমার আলোচনা, দ্য ওল্ড ম্যান সেড টু মি উইথ প্রাইড, ওই বৃদ্ধ লোকটা তখন খুব গর্বের সাথে বলে উঠলেন, শেখ ইবেন বাজ অ্যান্ড আই ওয়ার কলিগস, যে শেখ বিন বাজ এবং আমি কলিগ ছিলাম। উই ইউজ টু স্টাডি টুগেদার ইন এই মস্ক, আমরা একটা মসজিদে একসাথে পড়াশোনা করেছি, আন্ডার শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম, শেখ মোহাম্মদ বিন ইব্রাহিমের অধীনে, অ্যাবাউট 40 years ago, প্রায় 40 বছর আগে। আই টার্নড অ্যারাউন্ড টু লুক এট হিম, আমি ঘুরে তার দিকে তাকালাম, and noticed that he seemed very happy to share this information with me, এবং খেয়াল করলাম যে আমার সাথে এই তথ্যটা শেয়ার করার পর ওই বৃদ্ধ লোকটা খুব খুশি হয়ে গেলেন। হি ওয়াজ ডিলাইটেড টু হ্যাভ অ্যাকম্পানিড এ সাকসেসফুল ম্যান ওয়ান্স ইন হিজ লাইফ, এরকম একজন সফল ব্যক্তির সাথে থাকতে পেরে তিনি খুব গর্বিত ছিলেন। আই সেড টু মাই সেলফ, তারপর আমি নিজেকে বললাম, মনে মনে বললাম, পুয়ার ম্যান, হায় রে, হায় রে মানুষ, হোয়াই ডিড ইউ নট বিকাম অ্যাজ সাকসেসফুল ইন অ্যাজ ইবেন বাজ, আপনি যেহেতু বিনবাজের সহপাঠী ছিলেন, তাহলে আপনি নিজে বিনবাজের মতো হতে পারলেন না কেন? ইফ ইউ নিউ দ্য ওয়ে টু সাকসেস, হোয়াই ডিড ইউ নট পারসিউ ইট, আপনি যদি জানতেনই সফলতার পথ কোনটা, তাহলে আপনি নিজে সফল হলেন না কেন?
Why is it that when Bin Baz passes away, people cry for him from the pulpits, mihrabs, and institutes, and various nations grieve over the loss? কেন এমনটা হয় যে বিন বাজ মারা যাওয়ার পর মসজিদের মিম্বর থেকে, মেহরাব থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার জন্য কান্নার আওয়াজ আসে, এবং বিভিন্ন রাষ্ট্র তার জন্য দুঃখ ভারাক্রান্ত হয়? Yet, অথচ, when your death comes, perhaps nobody would shed a single tear except out of kindness or custom. কিন্তু হয়তো আপনার মৃত্যুর পর কেউই কোনো কথা বলবে না, কেউই কোনো কান্না করবে না, একমাত্র কান্না করবে কেউ কেউ করুণাবশত। We all may say at some time or another, we knew so and we sat with so and so. আমাদের সবার মধ্যে এটা কাজ করতে পারে, যে আমরা বলতে পারি যে আমি তো এই সেলিব্রিটির সাথে চলছি, এই সেলিব্রিটির সাথে বসছি। বাট দিস ইজ নাথিং টু বি প্রাউড অফ। কিন্তু এইটা ইটসেলফ গর্বিত হওয়ার কোনো বিষয় না। হোয়াট ওয়ান ক্যান বি প্রাউড অফ ইজ টু স্কেল দ্য পিক এজ দে ডিড। বরং গর্বের বিষয় হবে তখন যখন বড় বড় মানুষরা যেরকম সফলতার চূড়ায় উঠতে পারছেন, আপনি নিজেও যদি এরকম সফলতার চূড়ায় উঠতে পারেন, তাহলে ওটা হবে সত্যিকারের গর্ব। Be brave, and from now on, be determined to utilize all the abilities you possess. সাহসী হন এবং মনস্থির করুন যে আপনার যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলোকে আপনি এখন থেকেই কাজে লাগাবেন। Be successful, সফল হন। Replace the frown on your face with a smile. আপনার মুখের মধ্যে যে ফ্রাউনটা আছে, অর্থাৎ আপনার মুখ যে একেবারে খারাপ হয়ে আছে, এটাকে আপনি বদলে ফেলুন একটা স্মাইল দ্বারা, হাসি খুশি হয়ে যান। ডিপ্রেশন উইথ চেয়ারফুলনেস। আপনার ডিপ্রেশনকে আপনি বদলে ফেলুন চেয়ারফুলনেস দিয়ে, হাসি খুশি ধারা। মাইজারলিনেস উইথ জেনারসিটি। আপনার কিপটেমিকে আপনি বদলে ফেলুন জেনারসিটি দ্বারা, দানশীলতা দ্বারা। অ্যান্ড অ্যাঙ্গার উইথ পারসিভিয়ারেন্স। এবং আপনার রাগকে আপনি দূর করে ফেলুন ধৈর্যের দ্বারা, বদলে ফেলুন ধৈর্যের দ্বারা। টার্ন ইউর ক্যালামিটিস ইন্টু অকেশনস অফ জয়। আপনার জীবনের দুর্যোগগুলোকে আপনি আনন্দময় মুহূর্তে পরিণত করুন। এন্ড ইউর ফেইথ ইন্টু এ ওয়েপন। এবং আপনি আপনার ইমানকে একটা অস্ত্রে পরিণত করুন। এনজয় ইয়োর লাইফ। আপনি জীবনকে উপভোগ করুন। ফর ইট ইজ ব্রিফ। কেননা জীবন তো খুবই ছোট। অ্যান্ড দেয়ার ইজ নো টাইম ইন ইট ফর অ্যাঙ্গুইশ। এবং এই ক্ষুদ্র জীবনে মন খারাপ করার, রাগারাগি করার কোনো স্থান নাই। অ্যাজ ফর হাউ টু ডু দিস, এখন জীবনকে কিভাবে উপভোগ করতে হবে এটা নিয়ে যদি বলতে হয়, দেন দিস ইজ দ্য রিজন ফর মাই রাইটিং দিস বুক। তাহলে এটাই হচ্ছে এই বই লেখার আমার উদ্দেশ্য। সো বেয়ার উইথ মি আনটিল দ্য এন্ড। অতএব শেষ পর্যন্ত আমার সাথে ধৈর্যের সাথে থাকুন, উইথ আল্লাহস পারমিশন, আল্লাহর ইচ্ছায়। ইউ উইল বেয়ার উইথ আস ইফ। আপনি আমাদের সাথে চলতে পারবেন, এই পথে চলতে পারবেন যদি, ইফ ইউ আর ব্রেভ এনাফ, যদি আপনি যথেষ্ট সাহসী হন, টু বি ডিটারমাইন্ড অ্যান্ড পারসিস্টেন্ট, যাতে আপনি মনস্থির করতে পারেন অন দ্য ডেভেলপমেন্ট অফ ইউর ইন্টারপার্সোনাল স্কিলস, আপনার ইন্টারপার্সোনাল দক্ষতাগুলোকে বাড়িয়ে তোলার জন্য, গড়ে তোলার জন্য যদি আপনি মনস্থির করতে পারেন। এন্ড ইফ ইউ আর উইলিং টু টেক অ্যাডভান্টেজ অফ ইউর এবিলিটিস অ্যান্ড ট্যালেন্টস, এবং আপনি আপনার দক্ষতা এবং ট্যালেন্টগুলার সুযোগ যদি নিতে পারেন, তাহলেই আপনি আমাদের সাথে চলতে পারবেন এই পথে ইনশাল্লাহ। এই ছিল এনজয় ইয়ার লাইফ বইয়ের প্রথম চ্যাপ্টার। ইনশাল্লাহ আমরা আগামী দিন, হয়তো আরো 2-3 দিন পর, সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখন আপনাদের কাছে যদি, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার ব্যাপারে, তাহলে এই প্রশ্নগুলো করতে পারবেন ইনশাআল্লাহ।